ভাগ্যে নির্মম পরিহাসে জন্ম থেকেই তার দুটো হাত অবশ অকেজো, কিন্তু সেই শারীরিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে ইতিহাস করেছেন লালমনিরহাটের শাহিটারি এলাকার তরুণী আরিফা আক্তার। যেখানে সুস্থ সবল মানুষও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, সেখানে আরিফা পা দিয়ে লিখে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স। কিন্তু আরিফার এই রূপকথার মতো লড়াইয়ের পেছনে লুকিয়ে আছে এক বুক চাপা কান্না আর অভাবের নির্মম বাস্তবতা। বাবার মৃত্যুর পর বৃদ্ধ মায়ের দেখভাল আর সংসারের পুরো দায়িত্ব এখনই হাতহীন তরুণীর কাঁধে। পা দিয়ে খাতায় লিখে আর পরম মমতায় স্থানীয় শিশুদের টিউশনি করিয়ে যে সামান্য টাকা পান, তা দিয়েই কোনো মতে চলছে মা মেয়ের টানা পোড়েনের সংসার। আমি ফুপির কাছে প্রাইভেট পড়ি। ফুপি আমি স্কুলে সবার আপা কিংবা শিক্ষক ওনাদের সবার হাত আছে, ফুপির হাত নাই। কোনো জায়গায় ভুল হইলে ফুপি আমাদের লিখে দেয় পা দিয়ে। আরিফার এই অবিশ্বাস্য লড়াই অনুপ্রাণিত করছে স্থানীয়দেরও। তার কাছে পড়তে আসা শিক্ষার্থীরা জানায় তার পায়ের লেখা যে কোনো সাধারণ মানুষের হাতের লেখার চেয়েও সুন্দর। আমরা দেখে আসতেছি, ছোটবেলা থেকে দেখে আসতেছি যে তার হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে পড়াশোনা করে গেছে, সমস্ত কাজ করে গেছে। তো এই অবস্থায় তার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল। তিনি পড়াশোনা ছোটবেলা থেকে অনেক ভালো ছিল। আমরা জানি কি পড়াশোনা মানুষ কেন করে, একটা চাকরির আশায় করে। সরকার যেন তার একটা চাকরির উৎস বা আয়ের একটা উৎস করে দেন, আর একটা আয়ের ব্যবস্থা করে দেন। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক আরিফার বাড়ি পরিদর্শন করে তাকে একটি সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস এখনও আলোর মুখ দেখেনি। বাস্তবতাকে প্রথম দিকে খুব খারাপ লাগতো। আমি যখন এসএসসি লেভেলে ছিলাম তখন মানতে পারতাম না বা তখন ভাবতাম এসব নিয়ে। তারপরে যখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমার জন্য এটাই ন্যাচারাল এবং এভাবে ভাবলেই হয়তো বা আমি ভালো থাকবো। নিজের আকাঙ্ক্ষাকে কমায় আনছি, আমি যেভাবে আছি সেটাকেই আমি আমার চাহিদা হিসেবে মেনে নিয়েছি। সরকার বা উচ্চমহলের যারা আছে তাদের কাছে আমার এটাই চাওয়া, আমার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় যদি আমাকে তারা যোগ্য মনে করে। ক্যারিয়ারের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আজ শুধু একটি চাকরির অভাবে বৃদ্ধ মাকে নিয়ে মানবেতর জীবন কাটছে এই স্বপ্নজয়ী নারীর। ইতিমধ্যেই মন্ত্রী মহোদয় উনি বলেছেন উনি সরকারের উচ্চ পর্যায়ে এটা জানাবেন, তার ব্যাপারে যেটা সাহায্য সহযোগিতা করার আমরা করব। সমাজ ও সরকারের কাছে আরিফার আকুতি কোনো দয়া বা করুণা নয়, নিজের মেধা ও যোগ্যতার জোরে তিনি একটি সম্মানজনক কাজ চান। এই বীরকন্যার লড়াইকে কি আমরা সম্মান জানাতে পারবো না? নিউজ ডেস্ক, জাগো নিউজ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।